মানি ইন দ্য ব্যাংক আর বেশি দূরে নয়, আর মাত্র 10-12 দিন, মানে আরেকটি র আর আরেকটি স্ম্যাকডাউন এপিসোডের পরে আমরা দেখতে পাবো মানি ইন দ্য ব্যাংক। ব্রন ব্রেকার একটি ম্যাচ পেয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের সেমি জয়েনের বিরুদ্ধে। কিন্তু আমার কথা হলো, ব্রন ব্রেকার কি অপরচুনিটি দেখিয়েছে যে তাকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য রাখা হয়েছে। তাকে আমরা দেখেছি রিকোশেট, ইলজা ড্রাগানো, কোর্ডি কাইসারের বিরুদ্ধে ম্যাচ খেলেছে। লাস্ট রতে আমরা দেখতে পাই কোর্ডি লুইস ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে একটি ম্যাচ হয় এবং সেই ম্যাচে এসে বাগড়া ঘটায় সেই ম্যাচ। গত রাতে আমরা সেমি জয়েন এন্ড ব্রন ব্রেকারের একটি ফেস অফ দেখতে পাই এবং তারপরই ম্যাচ শিডিউল হয়ে যায় যে ব্রন ব্রেকার ভার্সেস সেমি জয়েনের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হবে তারা দুইজন মানি ইন দ্য ব্যাংকের ম্যাচে। এবং আমি যতটুকু সম্ভাবনা মনে করতেছি যে সেমি জেন হয়তো এটাই তার টাইটেলের শেষ ম্যাচ হতে পারে, কেননা ব্রন ব্রেকার হয়তো সেমি জেনকে হারাতে পারবে এবং ব্রন ব্রেকারের বর্তমানে সেই ক্ষমতাও রয়েছে। ব্রন ব্রেকার যদি সেমি জেনকে হারিয়ে দেয়, ব্লাড লাইনের যে স্টোরি লাইনগুলো চলছে হয়তো সেমি জেনকে আবার ব্লাড লাইনের স্টোরিতে ইনভলভ করা হবে। আমরা 2024-এর সার্ভাইভার সিরিজে হয়তো দেখতে পাবো নিউ ব্লাড লাইন ভার্সেস ওল্ড ব্লাড লাইন। নিউ ব্লাড লাইনে অলরেডি 4 জন মেম্বার যুক্ত হয়েছে, কিন্তু ওল্ড ব্লাড লাইনে কেউ এখন কাছাকাছি নেই, এক একজন এক এক জায়গায় আছে, মানে কারোর সাথে কোনো মিল মোহাম্মত নেই। কিন্তু তাদেরকে আস্তে আস্তে সার্ভাইভার সিরিজের আগে সবাইকে এক করা হবে এবং হয়তো আমরা সার্ভাইভার সিরিজে নিউ ব্লাড লাইন ভার্সেস ওল্ড ব্লাড লাইনের একটি ম্যাচ দেখতে পাবো। এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন এই বছরে মানি ইন দ্য ব্যাংক ম্যান এবং ওমেনদের মধ্যে কে জয়লাভ করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।